সেই দিন আমরা চলে গিয়েছিলাম রাতের টোকিও দেখতে। মানে ইলিমিনেশন, ক্রিসমাস এই সব কিছু মিলিয়ে এখন তো টোকিও একদম অন্যরকম সাজে সজ্জিত। এর জন্য আমরা রাতেই গেলাম আর কি। তো টোকিওতে যাওয়ার পরে যেটা দেখলাম যে এখনও পর্যন্ত ওইখানকার গাছগুলোতে যথেষ্ট পাতা আছে। মানে কানাগাঁওতে তো কোনো গাছে আর পাতা নেই, অলরেডি শেষ, সব ঝরে গিয়েছে। তো যেহেতু আমরা 5টার পরে বের হয়েছি বাসা থেকে, একটু রাস্তায় জ্যাম ছিল, কারণ এখন তো অফিস ছুটির সময় আর কি। আর রাস্তায় এত সুন্দর সুন্দর ডেকোরেশন করা ছিল, আর এইটা দেখে আমার মনে পড়লো বাংলাদেশের কমিউনিটি সেন্টারের কথা। তারপর যেহেতু ডিসেম্বর, বাংলাদেশে তো এখন এই সময়টা অনেক বিয়ে বাড়ি, তাই না? গেট সাজানো থাকে আর এরকম লাল নীল বাতি জ্বালানো থাকে। ওই যে টোকিও টাওয়ারটা উকি দিয়েছে, তার মানে আমরা টোকিওতে এসে পড়েছি। তো আমরা এখানে এসে পার্কিং করলাম রোপোগি হিলসের মধ্যে। তো যেহেতু টোকিওতে একটু পার্কিং খুঁজে পাওয়াটা একটু টাফ, হ্যাঁ, আর সব সময় একটু ব্যস্ত থাকে। তো আমরা যখন এখানে পার্কিং করতে আসলাম, এই চাচাটা আমাদেরকে বলল যে খুব তাড়াতাড়ি গাড়ি থেকে নামতে। তো এই গ্লাসের ভিতরে ঢুকতে বললো, ঢুকতে ঢুকতে পেছনে তাকিয়ে দেখে আমাদের গাড়িটা নেই। আরে গাড়ি কোথায় গেল? চাচা কি কেরামতি জানে নাকি, গাড়ি কি উধাও করে দিল? পরে আমরা নেক্সট ডে যে কালো গাড়িটা দেখলাম, যেটা কিভাবে ওরা পার্কিং করে, দেখলাম যে একটা বেল্টের মাধ্যমে গাড়িটা একটা লিফটের ভিতরে ঠুস করে নিয়ে যায়, তারপরে এটা ওরা জায়গা মতো রেখে দেয় লিফটে যেখানে ওদের খালি আছে। আর এইভাবে একটা কার্ড দিয়ে দেয়, আপনি আবার এসে কার্ডটা যখন দিবেন আপনার গাড়িটা ওরা আবার এনে দিবে। তো এই এক্সপিরিয়েন্সটা আমাদের জন্য নতুন ছিল, কারণ টোকিওতে আমরা ম্যাক্সিমাম টাইমেই ট্রেনেই যাওয়া হয়, যেহেতু পার্কিংটা সব সময় আর কি জায়গা মতো পাওয়া যায় না, এর জন্য। তো যাই হোক, আমরা এখন বাইরে বের হব। কি অবস্থা দেখি, আল্লাহ! মানে এই জায়গার আমার কাছে এত ভালো লেগেছে ইলিমিনেশনগুলা, মানে মনে হচ্ছিল গাছের মধ্যে একদম মানে তারা জ্বলজ্বল করছে। লাইটগুলো খুবই স্বচ্ছ ছিল আর অনেক সুন্দর ছিল। অন্যান্য জায়গার চাইতে এই জায়গার লাইটগুলো একটু মানে একটু ভিন্নতা ছিল আর কি, আমার কাছে এটাই মনে হয়েছে। আর এই যে এই টুপলিটার মধ্যে কি আছে কেউ জিজ্ঞাসা মানে করবেন না, এটাতে আমার মেয়েকে একদম কম্বল টম্বল দিয়ে জড়িয়ে রাখা হয়েছে। আমার বোন ওকে নিয়েছিল। আমি বাহিরে গেলে আমার এগুলা নিয়ে কোনো চিন্তা করতে হয় না, আমার বোনরা আছে, ওরাই টেক কেয়ার করে। আর এই যে দেখেন, আমি না এটাতে সামারে উঠেছিলাম, এই ওপেন বাসটাতে, উপরে ওপেন থাকে এটা। তখনই এত বাতাস ছিল, আর শীতের মধ্যে কি অবস্থা আমি জানি না ওরা কিভাবে এই রাতের বেলা শীতের রাতে এই ওপেন বাসে যাচ্ছে। আর এই যে এই ভিউটার জন্য সবাই এখানে ভিড় জমায়। এক একজন তো ক্যামেরা সেট করে রাখছে। মানে এই দুইটা রাস্তার পাশে যে ইলিমিনেশন করা আর টোকিও টাওয়ারটা মাঝখান থেকে দেখা যায়। এই ভিউটার জন্য সবাই ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকে। আর আসলেই দেখতে খুব সুন্দর, এর জন্যই এত ভিড়। আর আমি এখন একটা মানে ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি, এই ব্রিজের উপর থেকেও ভিউটা খুব সুন্দর হয়। এটা আমরা পরে দেখাবো, ভিডিওর লাস্টের দিকে দেখতে পারবেন এই ভিউটা। আর এখানকার ভিউটা আসলে অনেক সুন্দর, এর জন্য এত মানুষের ভিড় ছিল। আর আশেপাশেও সব কিছু ডেকোরেশন করা ছিল। আমাদের যেহেতু প্রচুর ঠান্ডা ছিল, সাথে বেবি ছিল, আমরা একটু কম সময় স্টে করেছি, বাট অনেক ভালো লেগেছে এই কম সময়টাও। আর এটা দেখেন লুইস ভিউটনের যে কি বলে একটা শোরুম, এটা এত সুন্দর, ওদের ওদের শোরুমটাই সুন্দর ছিল আসলে, এমনিতেই খুব সুন্দর ছিল লাইটেনিং ছাড়াও। আর এখানে আমি দেখাচ্ছি আশেপাশের পরিবেশটা, মানে এত মানুষ ছিল। জাপানিজরাও কিন্তু বাঙালিদের মতো আছে না, ওই যে মানে হুজুগে বাঙালি আমরা বলি, শুধু কিন্তু তা না, জাপানিজরাও কিন্তু এরকম। আর কেন বললাম, কারণ ওরাও সবসময় কিন্তু ওরা এই ইলুমিনেশন দেখে, যখন ফায়ার ওয়ার্কস হয় ওরা দেখে, কিন্তু তারপরে ওদের ভিতরে আনন্দটা শেষ হয় না। ওরা যখন যে সিজনে যেটা হবে ওটা দেখার জন্য
প্রতিবারই ওরা হচ্ছে খুব এক্সাইটেড থাকে। আর এটা হচ্ছে একটা ডিওরের কি বলবো, হ্যাঁ অ্যাডভার্টাইজিং কাকে বলে দেখেন, মানে আমার কাছে মনে হয়েছে যে এই অ্যাডভার্টাইজিংয়ের জন্যই তো ওদের প্রোডাক্টের দাম এত বেশি হয়। মানে কি করেছে দেখেন, মানে অন্যরকমভাবে ডেকোরেশন করেছে যাতে ক্রেতাদের দৃষ্টি কীভাবে আকর্ষণ করা যায়। আমার কাছে দেখে মনে হলো যে ওদের প্রোডাক্টের দাম তো এই অ্যাডভার্টাইজিংই বেড়ে যাচ্ছে। সো ডিওরের প্রোডাক্ট তো আসলে আপনারা জানেনই একটু বেশি প্রাইসের। তো এই যে দেখতেই খুব ভালো লাগছিল আমার, এটা খুব সুন্দর করে ওরা সাজিয়েছিল। এগুলাই তো আমরা একটু হেঁটে হেঁটে দেখলাম আর কি, কোনো কেনাকাটা আজকে করিনি। আর হ্যাঁ, ডিওরের আমি একটা ফাউন্ডেশন ইউজ করি, ওইটা খুবই ভালো, যদিও এটা আমি নিজে কিনিনি, আমি গিফট বোন গিফট করেছে এর জন্য ইউজ করি আর কি। তো যাই হোক, অনেক ঠান্ডা ছিল ওই দিন, মানে বাতাস ছিল, ঠান্ডা ছিল। বেবিকে নিয়ে একটু বাইরে বেরোলে একটু ভয়ে হচ্ছে থাকতে হয়, যেহেতু ঠান্ডা লেগে গেলে একবার অনেক সমস্যা। এর জন্য আমরা ভেতরে, মার্কেটের ভেতরে বেশিক্ষণ ছিলাম। আর হচ্ছে যে একটা চেয়ার, হাঁটতে হাঁটতে এটা মানে চোখে পড়লো, একটা গ্লাসের চেয়ার ছিল, আর এখান থেকে বসে টোকিও টাওয়ারটা দেখা যায়। এই জিনিসটা খুব হচ্ছে পপুলার, সবাই এই চেয়ারে বসে ছবি তুলে। আর এইখানে সবাই রাস্তার মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছে, মানে ভাবা যায় মানে সিগন্যাল পড়ার পরে সবাই রাস্তার এই মাঝখানে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে, কোন ভিউটা দেখার জন্য চলে যাচ্ছে, সেটা আমি আপনাদেরকে শর্ট একটা ভিডিওতে দেখাবো। এই যে দেখেন, সিগন্যাল পড়ার পরে সবাইকে আবার ভিতরে নিয়ে আসে। আর হচ্ছে আর মার্কেটের ভেতরের দিকে একটু ডেকোরেশন করা ছিল খুব, ক্রিসমাসের হচ্ছে টি দিয়ে আরও বিভিন্ন রকমের মানে আছে তো ওদের হয়তো বা ক্রিসমাসের বিভিন্ন ধরনের সান্তাক্লজ আরও কি বলবো, অনেক কিছু দিয়ে ডেকোরেশন করা। আর এখানে কিছু দোকানও ছিল যেখানে একটু পটেটো বা চিকেন, বার্গার এইসব পাওয়া যাচ্ছিলো। এখানেও একদম উপচে পড়া ভিড়, লাইনের পর লাইন দাঁড়িয়ে সবাই হচ্ছে এখান থেকে কিনছে, খাচ্ছে। আর এই ডেকোরেশনটা খুব ভালো ছিল, একদম হোয়াইটের ভিতরে। মানে এটা আমি শর্ট ভিডিওতে হয়তো আপনারা আগেই দেখে ফেলেছেন। এই জিনিসটা খুব ভালো লেগেছে, কি বলবো, মানে ওদের ডেকোরেশনের আইডিয়া এত হচ্ছে আলাদা রকমের থাকে, দেখে আপনি বোরিং হবেন না। আর লাস্টে হচ্ছে দেখিয়ে দিচ্ছি একটু উপরে থেকে, যে বলেছিলাম একটা ব্রিজ থেকে দেখাবো কেমন লাগছে ওই ভিউগুলো, এগুলো একটু দেখাবো। আর এই তো, যেহেতু আমরা একটু মানে কি সবাই মিলে মাঝে মাঝে ফ্রি থাকলে ভাবি যে বের হয়ে যায়, তো বের হয়ে যে আমরা একদম টোকিওতে দিন চলে আসবো এটাও অতটা মাথায় ছিল না। এর জন্য এত ঠান্ডার ও থাকবে এতটাও ভাবিনি, গরম জামা কাপড়ের অত মোটা সোটা গরম জামাও পরে আসিনি। এর জন্য একটু আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। তো ব্রিজের হচ্ছে এক পাশ থেকে ভিউটা এরকম ছিল, একদম ছোট ছোট গাছগুলা যে এগুলোতেও ওরা খুব সুন্দর করে লাইট বসিয়েছে, এর জন্য আপনি যেখান থেকেই দেখেন দেখতে খুব ভালো লাগবে। আর এটা ছিল অপোজিট পাশ থেকে, যেখান থেকে টোকিও টাওয়ার দেখা যাচ্ছিল একদম, খুব সুন্দর। এই ভিউটা আসলেই খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে, এখানে একটা ভিড় জমে যায়, বাট আমরা আসলে ছবি ওইভাবে খুব একটা বেশি তুলিনি ঠান্ডার কারণে, বাবু নিয়ে তাড়াতাড়ি হচ্ছে ব্যাক করেছিলাম। দেন আমরা এখন পার্কিংয়ে চলে এসেছি। পার্কিংটা আমি দেখাচ্ছি এই জন্য, আমাদের নতুন এক্সপিরিয়েন্স, এর জন্য আপনাদের দেখাচ্ছি। এখন আমরা যখন কার্ডটা দিলাম, আমরা এখন আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। এই যে আমাদের গাড়িটা চলে এসেছে এখন, এটা লিফটের মাধ্যমে ওরা নামায় এবং এইভাবে বেল্টের মাধ্যমে লিফট থেকে গাড়িটা বের হয়। আপনারা যারা জাপানে থাকেন তাদের অনেকের জন্য হয়তো এটা হচ্ছে জানেন, বাট বাংলাদেশে যারা আছেন তাদের জন্য আমি এই ভিডিওটা করে রেখেছি। আর জাপানে যেহেতু গাড়ি প্রচুর, এর জন্য ওরা হচ্ছে একটা মার্কেটের মধ্যে অনেকগুলা হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা করে একটা মার্কেটের জন্য। তো এরপর আমরা চলে গিয়েছিলাম শিনুকুবুতে, ওইখানে আমরা গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে একটা নেপালি রেস্টুরেন্ট ছিল, বাট হালাল ছিল সব কিছু। এখানে নান, কারি, তারপরে হচ্ছে তান্দুরি টিক্কা,
এই তো মোমো, এই তো এগুলো আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাসায় ফিরে আসলাম। লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু হচ্ছে ছবি যেগুলো আমরা তুলেছি। তো আমি আগে এখানে মিউজিক লাগাতাম, যখন ভিডিও করতাম লাস্টের ছবিগুলোতে মিউজিক লাগাতাম, কিন্তু দেখলাম যে এগুলাতে সামহাও কপিরাইট চলে আসে, এর জন্য আমার বকবকি শুনতে হলো। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, বাই বাই।